ভাই সুখ একবেলা মিডিয়ার মেয়ে করে আমি না, মিডিয়াতে যারাই বিয়ে করছে জীবনে তার সুখী নেই। উনি আমাকে ছেড়ে দিচ্ছে আপনাদের সামনেই বলছি, তাহলে ওনার সাথে আমি গুলো গুলো করে ভিডিও করি, যেইভাবে মনে হচ্ছে সেভাবে ভিডিও করি, তো দেখার বিষয় না। আমরা তো হিরো, আমাকে তোর বেশি জ্বালা, সুখী করতে থাকবো। ঠিক আলম ভাই আপনার সাথে একটা মিউজিক ভিডিও বানাতে চাই, তো ওই এই তোরা ফোন দেয় এত রাত্রে, আরে ভাই আমি তার কি করবো এত রাত্রে ফোন দিলে। রিয়ামনি আমাদের বাসায় আসবে ভিডিওর জন্য, ম্যাক্সোভিরিয়াস আমার এক্স হাজবেন্ড কি করে জানেন, ফেসিয়াল করে, ফেসিয়াল করতেছে, মানে রিয়ামনি আসতেছে একটি স্টারের বউ। ম্যাক্সোভি কিন্তু বলছিল যে হিরো আলম তার বউকে নিয়ে না যাত্রাবেলা নাচ গান করে, আমি খারাপ আমার বউকে নিয়ে নাচ গান করছি। তুমি এত ভদ্রলোক, 500 টাকার বউকে নিয়ে তুমি কেন ভাই নাচ গান করছা? এটা আপনাদের কাছে ম্যাক্সোভির বিষয়ে প্রশ্ন থাকবে। ভাই সুখ একবেলা মিডিয়ার মেয়ে করে আমি না, মিডিয়াতে যারাই বিয়ে করছে জীবনে তার সুখী নেই। কেন তো জানেন, মিডিয়াতে আপনারা বলতে সাংবাদিক আপনারাও সুখী নাই। কোন লোক তো আপনাকে ভাই ভাইজান কেমন তো সুখী নাই? আপনাকে যে কোনো ইন্টারভিউ দেবে বইয়ের মিশে এটা সন্দেহ করে, কেন আপনি তো মিডিয়া ব্যক্তি, আপনি তো হাই আলো দিতেই পারে, তোমরা আন্না সন্দেহ করো কেন বাইরে? এই যে মনে করে আমরা তো হিরো, আমাকে তোর বেশি জ্বালা, সুখী করতে থাকবো। ঠিক আলম ভাই আপনার সাথে একটা মিউজিক ভিডিও বানাতে চাই, তো ওই এই তোরা ফোন দেয় এত রাত্রে, আরে ভাই আমি তার কি করবো এত রাত্রে ফোন দিলে? হ্যাঁ মানুষ ফোন দিলে আমি কি করবো ভাই? হিসেবে না হলে তারে ধরে পিটে বুঝছেন, পিটে মনে করেন মারতে মারতে বেহুশ করে দিয়েছিলাম। মারে পরে যখন ডাক না পাইছে 2 টাকা নামাজ পড়াই, নামাজ পড়ে কোরআন শিফট হয়েছে, ও জীবনে তো আর বাড়ে যাবেন, তার থেকে আর কি করতে বলেন ভাই? কোরআন শিফট হওয়ার পরে আর কি করতে পারে ভাই? কি করতে পারে আর বলেন তো? আমি কোন জায়গায় কি করতে পারে? আলম ভাই আপনি যখন রিয়ামনিকে বিয়ে করেছেন তখন রিয়ামনি কয়টা বিয়ে হয়েছিল তার আগে? আমি রিয়ামনির প্রথম বাসাতে একটা বিয়ে হয়েছিল, পরে ওর গ্রাম থেকে কয়েকদিন আগে একটা লোক বলতেছে ভাই ওর কিন্তু আরেকটা বিয়ে হয়েছিল। ঘটনা সঠিক কি আমি জানি না, তারা আমাকে ফোন করে করছে ভাই আপনি ভালো করে খবর নেই, আরেকটা বিয়ে হয়েছিল, সেই পক্ষে একটা মেয়ে সন্তান আছে। এই বিষয়টা আমি সঠিক জানি না, তার এলাকাটাকে বলছে এখন এই কথাটা আমাকে ফোন করে বলছে। তার আপনি ওই তো লাগে তার মোবাইল নম্বর লাগলে আপনাকে দিব, কথা বলবেন আপনারা। সেই লোকটা আমার মেসেঞ্জার আমাকে নক দিয়েছিল আর কি, আমি সঠিক জানি না বিষয়টা আর কি। আমি জানি একটা বিয়ে ছিল, এবং আর ছেলেও বিয়ে ছিল, যার সাথে তার হলে তার নাম হলো সাগর, গাজীপুর বাসা, এবং সে হলে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার, সে বাড়ির অ্যারেঞ্জার গিয়ে করতেছিল। আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় হয়েছিল, সেখান থেকে সেও একজন বাড়ির লোক। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আগেও রিয়ামনির 2টা বিয়ে হয়েছে? একটা বিয়ে হয়েছে আমি জানি, কিন্তু এখন 2টা কথা হচ্ছে, 2টা আমি সঠিক না। আচ্ছা আপনি বলেন। অভির এক্স হাজবেন্ড, অভি হচ্ছে আমার এক্স হাজবেন্ড। উনি ভাইয়া মেসেজ দেয়, দিয়ে বলতেছে রিয়ামনি মেসেজ দেয় আমার হাজবেন্ডকে, এতদিন আমাদের সংসারটা খুব ভালো চলছিল, যেদিন মেসেজ দেয় ভাই আপনার সাথে ভিডিও করবো, তা আমি মানা করি, ভাইয়া মানা করার পর রিয়ামনি আমার বাসায় আসে, আয়সা বললো আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো। এসে পরে আমি রিয়ামনিকে বলছি আপনি যে ভাই আমার হাজবেন্ডের সাথে ভিডিও করবেন, আপনার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে? উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে অনুমতি দিছে। তারপর ভাইয়া রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না। উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয়, ওনারা কি করে কনভার্সন ডিলিট করে দেয়, তার মানে কোনো কারণ আছে, ঘটনা আছে। তো আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার, আপনারা কথা বলেন কনভার্সন ডিলিট করেন কে? বলে যে না কনভার্সন আমি ডিলিট করি না, এমনিতেই ডিলিট হয়ে যায়। রিয়ামনি আমি বাসা থেকে বুঝাই দিছি বোন তুমি দেখো ভিডিও করে না, তোমার হাজবেন্ডকে চাইতেছে না, আমি চাই না যে সংসার কাইজা ঝগড়া হোক। আমি আমার হাজবেন্ডকে, যেদিন রিয়ামনি আমাদের বাসায় আসবে ভিডিওর জন্য, ম্যাক্সোভিরিয়াস আমার এক্স হাজবেন্ড কি করে জানেন, ফেসিয়াল করে, ফেসিয়াল করতেছে, মানে রিয়ামনি আসতেছে একটি স্টারের বউ, মানে নিয়ে ভিডিও করবে, ঘর ঝাড়ু দেয়, মানে কি একটা পার্ট নিয়ে থাকে। পরে আমি বলতেছি কি ব্যাপার রিয়ামনি আসতেছে আমাদের বাসায়, আপনি ফেসিয়ালে কি হইলো? কোট পরতেছে, প্যান্ট পরতেছে, মানে কি আগে থেকে ওদের লিংক আপ আছে, মানে আমার যা বুঝাইছে। আমার বাসায় ভালোভাবে উনি নিয়ে যায়, আমি বাসায় যাই, যাওয়ার পরে শুনি ওনাদের মধ্যে ঝগড়া। এর কিছুদিন পরে যেদিন ভাইয়ের বাবা মারা যায়, এর একদিন আগে ভিডিও বানায় ওনারা, ভাইয়া যেদিন ওনার ওয়াইফের ডিভোর্স দেয়, এর 2-1 দিন পরে উনি আমার ডিভোর্স দিয়ে দেয়। তার মানে কারণ কি, আমি তো কিছু করি নেই। রিয়ামনি আমার বাসায় আসে, ওনার এত ভাবে বললাম, উনি একটা বাড়ির মেয়ে, ওনারে যে বললাম যে আপু হাতটি ধরে যে বললাম যে আপু আপনি ওনার সাথে ভিডিও বানেন না, আপনি আমার সংসারটা ভাঙেন না, যেহেতু আমি দেখতেছি ওনার মেসেঞ্জার কথা বলে কনভার্সন ডিলিট করে দেয়, তার মানে কোনো কারণ আছে। আবার কি এমন মেসেজ করে, আমার হাজবেন্ড আমার ঘুমিয়ে রাখে ওই ঘরে চলে যায়, বিয়ে 2জন মেসেজ করে। সে যে আমাকে বললো আমার 3টা বিয়ে হয়েছে, সে প্রমাণ ছাড়া কিভাবে বলে আমার 3টা বিয়ে হয়েছে? সে প্রমাণ দিক,
আচ্ছা একটা এরকম একটা কথা বলে আমি একটা ধরনের ম্যাক্স হবে কিন্তু বলছিল যে হিরো আলম তার বউকে নিয়ে না যাত্রাবেলা নাচ গান করে, আমি খারাপ আমার বউকে নিয়ে নাচ গান করছি। তা তুমি এত ভদ্রলোক 500 টাকার বউকে নিয়ে তুমি কেন ভাই নাচ গান করছা? এটা আপনাদের কাছে ম্যাক্স হবির বিষয়ে প্রশ্ন থাকবে। উনি আমাকে ছেড়ে দিচ্ছে আপনাদের সামনেই বলছি, তাহলে ওনার সাথে আমি গুলো গুলো করে ভিডিও করি, যেইভাবে হচ্ছে সেভাবে ভিডিও করি, তো দেখার বিষয় না। উনি বলেছে যে কি যেন বললো, উনি আমার আমি ওনার 3 বছরের বড়। ওনার ফেসবুক আইডি চেক করে দেখেন, ওনার 1996 সালে ওনার জন্ম, আর আমার 2004 সালে নভেম্বর 2 তারিখে আমার জন্ম, জন্ম তারিখ। তাহলে আমি ওনার বড় কিভাবে হই? ম্যাক্সবি বলেছে আপনি হিরো আলম, আপনি হিরো আলমের সাথে জুটি বেঁধেছেন, তাই হিরো আলমের বউকে তিনি নিয়েছে, মানে অদল বদল। আসলে কতটুকু কি আপনাদের মধ্যে এই ধরনের বিভ্রান্ত দেশবাসীর কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন এইভাবে? না না না, এটা সম্পূর্ণই ভুল। রিয়া যে মূলত ভাইরাল হতে চাইছে, কারণ উনি বাংলাদেশের মধ্যে একজন টপ। ওনার যেহেতু রিয়ামণি ওনার সাথে কাজ করে, রিয়ামণি সবাই চিনে, ভাইরাল। তো রিয়া যে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে, মাঝখানে প্রচুর ভাইরাল হয়ে গেছে, যে 2-একটা ভিডিও করে ভাইরাল হয়ে যাক। যেহেতু রিয়ামণিও ডান্স করে, বারে জব করে, রিয়া যে বললাম এই বারে যে কি যেন ওইটার কাজ করতো, তো দুইজনে মিলা গেছে, সেম ওরা নাইচা গায়ে খায়, ওদের অভ্যাস।